19 নভেম্বর মঙ্গলবার সকাল সকাল মন খারাপের খবর। পিতৃহারা হলেন অভিনেত্রী রাইমা সেন ও রিয়া সেন। প্রয়াত হয়েছেন অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা। ত্রিপুরার রাজপরিবারের সন্তান তিনি। 1978 সালে মুনমুনের সঙ্গে ভরতের বিয়ে দেন মহানায়িকা সুচিত্রা সেন। 46টা বসন্ত একসঙ্গে কাটিয়েছেন তারা। এমন মন খারাপের দিনে ফিরে দেখা যাক সেই 46 বছর আগের সেই মুহূর্তটা, কিভাবে আলাপ হয়েছিল মুনমুন ও ভরতের। সেও খানিকটা সিনেমার চিত্রনাট্যের মতোই। একদিকে মহানায়িকার একমাত্র মেয়ে মুনমুন, আর অন্যদিকে রাজপরিবারের ছেলে ভরত। টলিপাড়ায় উঠতি নায়িকা তখন মুনমুন, যেমন আকর্ষণীয় চেহারা তেমনই স্টাইল। অন্যদিকে ভরতের রূপও কিছু কম ছিল না। কিভাবে দেখা হয়েছিল তাদের, প্রেমই বা হলো কিভাবে? এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন নিজেদের প্রেম কাহিনী। একটি বিয়ে বাড়িতে প্রথম ভরতের সঙ্গে দেখা হয় মুনমুনের। যদিও ভরত কলকাতায় থাকতেন না, কিন্তু তিনি সেই সময় শহরে এসেছিলেন। অভিনেত্রী বলেন, আমার এক বান্ধবী ছিলেন নাসরিন আলী। সেই সময় মিস ক্যালকাটা হয়েছিল ও। নাসরিনের সঙ্গে ডেট করার জন্য এসেছিল ভরত। সেদিন আমার সঙ্গে ওদের প্রথম দেখা হয়। তখন আমার খুব বাড়ি ফেরার তাড়া। নাসরিনকে বলেছিলাম কিভাবে বাড়ি ফিরব, 7টা বেজে গেলে মায়ের কাছে খুব বকুনি খাবো। তখনই ভরত আমায় বাড়ি পৌঁছে দেয়। তবে সেই সময় অবশ্য প্রেম হয়নি তাদের। মুনমুন এবং ভরতের প্রেম হয় এই ঘটনা আরও বছর 5 পরে। অভিনেত্রী জানিয়েছেন, স্বামীকে প্রথম ঝলক দেখেই ভালো লেগেছিল তাঁর। মুনমুন বলেন, ভরতকে দেখে মনে হয়েছিল, বাহ, ছেলেটা ভালো তো, বেশ ম্যারেজ ম্যাটেরিয়াল। উল্লেখ্য, অভিনেত্রীর কথা শুনে একথা স্পষ্ট, নাসরিনের সঙ্গে ভরতের সম্পর্ক আর সেভাবে এগোয়নি। 5 বছর পর অবশেষে নায়িকার গলায় মালা পরান ভরত। জানা যায় সে যুগে খুবই প্রগতিশীল মানুষ ছিলেন ভরত। যদিও স্বামীর জন্য নিজের কেরিয়ারে করার সিদ্ধান্ত নিতে হয়েছিল তাঁকে। নায়িকার এই কাজটি একেবারেই পছন্দ ছিল না তার। তাই নায়িকাকে নির্দেশ দিয়েছিলেন যেন কোনোভাবেই তিনি এই কাজটি না করেন। মুনমুনকে অনেকবারই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে তিনি কতটা সাহায্য পেয়েছিলেন তার স্বামীর কাছ থেকে। নায়িকার বিয়ের পরের ঘটনা, সুইমস্যুটে দেখা গিয়েছিল তাঁকে। তারপরই হয়েছিল বিপুল বিতর্ক। বিয়ের পর এমন পোশাক পরা নিয়ে নানাজন নানা কথা বলেছিল। যদিও পোশাকের ক্ষেত্রে তার স্বামীর কোনো বিধিনিষেধ ছিল না, তিনি এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী। মুনমুন এক সাক্ষাৎকারে বলেছিলেন, সুইমস্যুট পরা নিয়ে কোনো সমস্যা ছিল না, তবে এটা ছিল ভরতের আপত্তি দুটি বিষয়ে, ঘনিষ্ঠ দৃশ্য এবং চুম্বন দৃশ্যে অভিনয় করা যাবে না, এটা তিনি কিছুতেই মানতে পারতেন না। আর কোনোভাবেই অন্য কিছুর বাধার সম্মুখীন তাকে হতে হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।